আরে সৈকত, তুমি এখানে? তুমি কি এই গাড়ির ড্রাইভার নাকি? বাহ, এত তো খারাপ ছিল। যাই হোক, নাজিম, তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের কথা বলেছিলাম না? হ্যাঁ। এই হচ্ছে সে। মালিক কোথায় বলো তো? তাকে একটু ডাকো, আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। থাক, মালিকের সাথে দেখা করতে হবে না। তোমারও হোয়াইট কালারের গাড়ি পছন্দ ছিল, আমারও। তুমি জানো একটু কি বললে? আমি গাড়ি পরিষ্কার করছি। হ্যাঁ, আমি গাড়িটাই পরিষ্কার ছিল। তখন তো আমি খাবারও কিনতে পারতাম না, খাবার কেনার টাকাও আমার পকেটে ছিল না। আর এত দামি গাড়ি আমি কিভাবে কিনবো বলো তো? তুমি আসলে মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার পকেট সবসময় খালিই থাকবে, তাই না? আরে শোনো না, পকেট ভরাতে গেলে অনেক পরিশ্রম। মানুষ দুই ভাবে সাফল্য অর্জন করতে পারে। এক হচ্ছে তার স্মার্টনেস দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে তার পরিশ্রম দিয়ে। আসলে পসিবল। তুই সারা জীবন যা ছিলি তাই থাক। অবশ্য ওকে দেখেই কিন্তু বোঝা যায় যে ও হয়তো কোনো মেকানিক টেকানিক হবে হয়তো। আচ্ছা যাই হোক, শোন, যেহেতু এত সুন্দর একটা গাড়ির তুই ড্রাইভার হয়েছিস, প্রত্যেকদিন নতুন নতুন ড্রেস পরে ওই পাশে রাখা আছে। হ্যাঁ, তুমি এক কাজ করতে পারো, একটু পরিষ্কার করে দিও, তোমাকে টিপস বকশিস দিয়ে দেবো। রাইট। অ্যাটলিস্ট তুমি খুব ভালো করে জানো আমি ভাব নেওয়া পছন্দ করি না, ভাব নিতেও চাই না। আমার যা কিছু আছে ফ্যামিলি ইউজের জন্য ভালোই। একটা জিনিস জেনে ভালো লাগলো যে তুমি ভালো আছো। আমাকে তো ছেড়েছিলে টাকার জন্য, তার শো অফ করো না। মানুষ শো অফ কখন করে বলো তো? তার যখন যোগ্যতা থাকে তখন। তোমার কি যোগ্যতা আছে যে তুমি শো অফ করবে বলো তো? এ আমাকে জ্ঞান দিতে। নিজের মধ্যে নেই কমন সেন্স, আবার আমাকে দিচ্ছ জ্ঞান। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি ভালো আছো তো? ধন্যবাদ যে আমার লাইফে নাজিবের মতো একজন লোককে পাঠিয়েছে। আর শোন, একটা কথা বলি, যদি দুর্ভাগ্য বের হতাম তাহলে আমাকে অনেক কম্প্রোমাইজ করে চলতে হতো। ওইখানে যেও না, ওইটা করো না, সেইটা খেও না। আমি এত কম্প্রোমাইজ করে চলতে কারক বলছো, আবার ড্রাইভারও বলছো। কি বলছো তুমি তো নিজেও জানো না। আচ্ছা যাক গে, এসব বাদ দেই। তোমার কাছে আমি সবকিছুই। আমি যখন তোমার লাইফে ছিলাম তখন তোমার লাইফ স্টাইলটাই ছিল অন্যরকম। আর যে আমি তোমার লাইফ থেকে চলে গেলাম, আর কি হয়ে গেল দেখলে? কাটা দাগ। মানে গতদিন আমি দেখেছিলাম নিউজে, বউ তার হাজবেন্ডকে বেলুন দিয়ে পিটিয়ে তার স্বামীকে আহত করে ফেলেছে। আর ব্যাপার, এই ব্যাপারে তুমি কথা বলা কে? হ্যাঁ, যাই হোক, তুমি কি বিয়ে করেছো? আরে তোমার মতো একটা ছেলেকে কেই বা মেয়ে দিবে? আমার সাথে যেচে যে কথা বলতে যাইনি, তুমি আমার সাথে এসে যেচে কথা বলছো। তুমি আমার সাথে সুন্দরভাবে কথা বললে আমিও তোমার সাথে সুন্দরভাবে কথা বলবো। আমি তো ঠিকই। আমরা কি তোমাকে বিরক্ত করলাম নাকি? ফর্মাল একটা ড্রেস পরে গাড়ি পরিষ্কার করছি, আবার কথা বল। আরে তুই জানিস আমরা অনেক বড়লোক, আর আমার হাজবেন্ডের মান্থলি স্যালারি কত? 1.5 লক্ষ টাকা। আরে তুই কখনো 50,000 টাকা একসাথে দেখ? শোন, যেহেতু তোর সাথে একটা সময় আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, এই কারণে তোকে একটু হেল্প করাই যায়। শোনো, এইসব গাড়ি পরিষ্কার করার থেকে অনেক ভালো হবে, তোমার জীবনটাই বদলে যাবে। না না থাক, এমনিতেই আমাকে হয়তো আমার বউ তোমার মতো না, তবে যেটা আছে আমার কাছে বেস্ট। আরে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি কিন্তু তোমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড হই। আর আমি ওর হাজবেন্ড। জি, আমি আপনাকে চিনি। শোনো, সুন্দর আর স্মার্ট একটা মেয়ের সাথে তুমি রিলেশনশিপে ছিলে, সেটা তো তোমার একটা ক্রেডিট, তোমার বউকে বলা। এসব কি বলছো? বলে শোনো, আমার ছেলে ভালো ভালো বিজনেস করেছে, বিজনেস করে আমার বৌমাকে পড়ালেখা শিখিয়ে পুলিশ অফিসার বানিয়েছে। এখন আমার বৌমা আমাদের অবশ্যই তুমি আমাকে একটু এই কথা শুনিয়েছো। আমি চাইলেই তোমাকে বলে দিতে পারতাম, কিন্তু কেন বলিনি জানো? যখন আমার ছেলের দিন খারাপ ছিল তখন আমার ছেলেকে ফেলে ও চলে গিয়েছিল, আর দেখো না, নিজের মতো করে একজনকে ধরে নিয়েছে। চলো বাসাতে বাবা, চলো।